আপনি হাসপাতালে ভর্তি হচ্ছেন, আপনাকে রেফার করতে হচ্ছে, আপনি কোন সমন্বয়কের রোগী? তাদের উদ্দেশ্যে আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো অথরিটি না। একজন সমন্বয়ক ইতিমধ্যে বিদেশে গেছেন, তাদের ছবি দেখলাম, তাদের ব্যাগ আমরা দেখি আমরা নাকি জেলা সফরে যাচ্ছি, সাংগঠনিক সফরে যাচ্ছি। সে আসিফ মাহমুদ শ্রম উপদেষ্টা হোক আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হোক, যেই হোক, এই সমন্বয়কদের বাপের ক্ষমতা আছে, সেই টিমের মেম্বার কারা কারা ছিল। অপরাধ যেই করে না কেন শেষমেশ দুষ পড়ে এসে সমন্বয়কদের গাড়ে। দর্শক শ্রোতা, আমাদের দেশে কিন্তু অনেক রকম অপরাধ হচ্ছে এবং এইসব নিয়ে কাকে দোষারোপ করা হচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। কেউ বলছে বন্যার টাকা তারা মেরে দিয়েছে, কেউ বলছে দেশে তারা অস্থিতিশীল কার্যক্রম চালাচ্ছে, কেউ বলছে তারা তাদের ক্ষমতা ব্যবহার করতেছে, আবার কেউ বলতেছে তারা নাকি টাকা মেরে তারা আবার ব্যবসা শুরু করতেছে। আসলে কি তারা অপরাধী নাকি তারা নির্দোষ? এবং আমাদের দেশটা স্বাধীনের পিছনে কিন্তু সমন্বয়কদের হাত অনেক, তারা কিন্তু অনেক কষ্ট করেছে। এখন তাদেরকে কেন এইসব কথা বলা হচ্ছে? তারা কি আসলেই অপরাধী নাকি নির্দোষ? সব কিছু আপনারা এক এক করে দেখতে পারবেন। দর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সমন্বয়কদের কীভাবে দোষারোপ করা হচ্ছে এবং তারা আসলে কি টাকা মেরেছে কি না, তারা কি অপরাধ করেছে কি না, সব কিছু আপনারা এক এক করে দেখতে পারবেন। এবং তারা কিন্তু তাদের নিজের মুখে অনেক কথা বলে, সেইটাও দেখতে পারবেন। এখন কয়েকটা ভিডিও প্লে করব, মানুষ কীভাবে তাদের দোষারোপ করতেছে এবং তারা কি বলতেছে। আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর কিন্তু তাদের মুখ থেকে এবং মানুষের মুখ থেকে আপনারা শুনতে পারবেন। দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিও শেষে কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটি ক্লিপ রয়েছে, সেই ক্লিপগুলোও দেখে যাবেন। এই যে দেখেন, হাসানাত সারজিৎ এরা কিন্তু সাবেক ছাত্রলীগের কর্মী ছিল এবং এরা কিন্তু বিভিন্ন সময় বিতর্কিত হয়েছে। সো বিতর্কিত একজন এখন সমন্বয়ক হিসাবে বিভিন্ন জায়গায় যাচ্ছে, আমাদের কোনো আপত্তি নেই। দেশ স্বাধীন হয়েছে, যার যার ব্যক্তিগত স্বাধীনতা আছে, কিন্তু এর মানে এই না যে হাসানাত সারজিৎ এরা প্রোগ্রামের কথা বলে এখন পর্যন্ত টিএসসিতে যে টাকা উঠেছে প্রায় 12,44,00,000 টাকা, এই টাকার হিসাব এখনো দেয় নাই কেন? আপনি বা আমি চলতি পথে রাস্তায় যেতে গেলে কিন্তু নানা ধরনের সমস্যায় পড়তে পারি, কিন্তু এই সমস্যা পড়তে গেলে আপনি আগে কোথায় যেতেন? থানা। কিন্তু এখন সেই থানাতে আমি যেতে পারছি না, বা যে গেলে পরেও সেই থানা থেকে আমাকে বলা হচ্ছে আপনাকে কোন সমন্বয়ক পাঠিয়েছে। আপনি হাসপাতালে ভর্তি হচ্ছেন, আপনাকে রেফার করতে হচ্ছে, আপনি কোন সমন্বয়কের রোগী। তাহলে কি হলো? আমরা তো এই বাস্তবতা চাইনি, আমরা কি বাস্তবতা চেয়েছি? আমি আবারও বলতে চাই, খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, এই আন্দোলন, জুলাই বিপ্লব, এই সব কিছুর ক্ষেত্রে অনেক সমন্বয়ক বলেন, সাধারণ মানুষ বলেন, অনেক ছাত্রের জীবন বলেন, তারা শহীদ হয়েছে। তাদের জীবনের অনেক মূল্যের বিনিময়ে কিন্তু আমরা এই ধরনের গত 15 বছরের একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে আমাদের কাছ থেকে সরাতে পেরেছি। এখন ঘটনা হচ্ছে যে এবং এখন পর্যন্ত 20,000-এর উপরে মানুষ আহত, তারা হাসপাতালে। এখন এর এত বিনিময়ে আমরা কি চেয়েছি? বিনিময়ে আমরা একটা এমন রাষ্ট্র চেয়েছি যেই রাষ্ট্রে আমি এবং আপনি সমান অধিকার নিয়ে বসবাস করতে পারি। কিন্তু এখন আমি এবং আপনি যদি সমান অধিকার নিয়ে বসবাস না করতে পারি, ফের যদি আমাকে ঘুরে ফিরে ওই জায়গায় চলে যেতে হয়। সমন্বয়ক সোনামিয়ারা বিপ্লবের শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। এই মিয়া, বিপ্লব কি বুঝেন? হাসিনা আমারে কেন গ্রেপ্তার করলো? কেন জরুরি মনে করলো ইয়ামিনকে গ্রেপ্তার করার? কেন জরুরি মনে করলো আমির খসরু ভাইরা গ্রেপ্তার করার? কেন জরুরি মনে করলো সালাউদ্দিন টুকু ভাইরা গ্রেপ্তার করার? কারণ হাসিনা জানে এই আন্দোলন নাড়াচ্ছে হলো এরা, এই এরাদের গ্রেপ্তার করলেই আন্দোলন বন্ধ হবে। সেই খেলায় হাসিনা খেলছিল। চ্যালেঞ্জ করছি, র্যাব পিটায় পিটায় আমাদের কাছে তথ্য বের করতে পারে নাই, কিন্তু জনগণ যেন আপনাদেরকে স্বতঃস্ফূর্তভাবে বিজয় করে একটি সরকার গঠন করতে পারে। কিন্তু আজকে বিএনপির নামে সাদাবাজি, বিএনপির নামে টেন্ডারবাজি, বিএনপির নামে মানুষ হত্যা, এটা যেভাবে বিএনপি সমর্থন করে না, ঠিক তেমনিভাবে এদেশের কোনো সচেতন নাগরিকও সমর্থন করে না। ব্যাকআপ দিবে সবাই সমন্বয়ক, এটাকে সমন্বয়ক বলে, যে একটা দল গোছানো বা একটা প্রেক্ষাপট গোছানো সবাই সমন্বয়ক। তুমি সমন্বয়ক হলে রাস্তা রিস্কালাও সমন্বয়ক, এটা মনে রেখো। তোমাদের এখনো পর্যন্ত কেন্দ্রীয় কোনো কমিটি, সভাপতি, সেক্রেটারি কিংবা আহ্বায়ক কমিটি দেওয়া হয় না যে তোমরা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবা। রাষ্ট্রের টাকা তোমাদের খাওয়ার অধিকার নেই। তুমি যদি খাইতে পারো তাহলে তোমার রিস্কালাও রাষ্ট্রের টাকা দিতে হবে, রাষ্ট্রের টাকা খাওয়ার অধিকার তোমার নেই। তুমি রাষ্ট্রীয় প্রোটোকল নিতে পারো না, কারণ তুমি একজন সাধারণ ছাত্র। তুমি কেন রাষ্ট্রীয়? তুমি কি এমপি মন্ত্রী? আসিফ নাহিদ এই 15 বছরের ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা যত পরিমাণ হত্যা, খুন, জুলুম করেছে, এটার হত্যার বিচার হবে বঙ্গের মাটিতে ইনশাআল্লাহ। যত ছাত্র জনতা, যতজন শহীদ হয়েছে, 15 বছরে অনেক মানুষ শহীদ হয়েছে, এ বিচার হবে বঙ্গের মাটিতে ইনশাআল্লাহ। আর একটা ছোট একটা কথা আমি একজন শিক্ষক হিসেবে বলতে চাই, আমার ছাত্রদেরকে আমি ক্লাসরুমে দেখতে চাই।
আমি আমার ছাত্রদেরকে রাজপথে, মাঠপথে এবং ছাত্রদের নাম ভাঙিয়ে আপনি মব কিলিং করবেন। দেখেন, মব জাস্টিস বলে কোনো শব্দ নাই। মব জাস্টিস কখনো হয় না, মব কিলিং হয়, মব পুলিশিং হয়। আপনি কি করছেন? মব করে পুলিশিং করছেন। এই এখতিয়ার আপনাকে কেউ দেয় নাই। এই এখতিয়ার যদি আপনি নিয়ে বসেন, তাহলে ওই যে সন্ত্রাসী সংগঠন, যেই সংগঠনের বিরুদ্ধে আমি, আপনি, সাধারণ আম জনতা আমরা সবাই লড়াই করলাম, তাহলে সেই সন্ত্রাসী সংগঠন আর এই ইসের মধ্যে কি পার্থক্য, কি তফাৎ হইল? আমাদের এত কষ্টের অর্জনকে এত সহজে ধূলিসাৎ হতে দিবেন না। আমি মিডিয়াকে বলবো, আপনারা সোচ্চার হন। এখন কিন্তু শেখ হাসিনার জামানা না। আপনারা সত্যতাটা লেখেন, সত্যি বক্তব্য লেখেন। আমাদের তো ষড়যন্ত্র সম্পর্কেও সচেতন থাকতে হবে। আপনি ভুলে গেলে চলবে না যে আমাদের পার্শ্ববর্তী দেশ বলেন অথবা আমাদের বিগত সরকার বলেন, তারা প্রতিনিয়ত কি চাচ্ছে? প্রতিনিয়ত চাচ্ছে আপনি এরকম মোফাজ্জলের মতো হত্যা ঘটুক, কক্সবাজারের মতো ঘটনা ঘটুক, পাহাড়ের মতো, দিঘিনালার মতো আগুনে পুরুক, অথবা মসজিদ বাইতুল মোকাররমের মতো ঘটনা ঘটুক। তাতে করে তারা কি করতে পারে? তারা বলতে পারে, দেখেছেন আগে কত ভালো ছিলেন, সাজানো গোছানো সংসারটাকে আপনি সে দেশটাকে শেষ করে দিয়েছেন। এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকে রুখতে হলেও তো আপনাকে শক্তিশালী অবস্থান নিতে হবে। আপনি মিডিয়া হলে আপনাকে শক্তিশালী অবস্থান নিতে হবে, আপনি প্রশাসন হলে আপনাকে শক্তিশালী অবস্থান নিতে হবে, আমি শিক্ষক হলে, আমি সিভিল সোসাইটি হলে আমাকেও শক্তিশালী অবস্থান নিতে হবে। কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশে আমি একা না, এরকম আমার মতো অনেক মানুষ আছে যারা লেজুর ভিত্তি করে না, যারা মেরুদণ্ড নিয়ে কথা বলে। কারণ যখন হাসিনা ছিল তখন আপনি এরকম মানুষ পাবেন যারা মেরুদণ্ড নিয়ে কথা বলছে। আমরা ওই শক্তিশালী ভয়েসটাকে, এই দুইটি বিষয়কে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার একটি মামলা ব্যবসা শুরু হয়েছে। সেটিকে কি ছাত্র জনতা সমর্থন করে? আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে, বাংলাদেশ পুলিশে রয়েছে, তাদের সকলকে একটি বার্তা স্পষ্ট করে দিতে চায়, কোন একটি মামলায় কারো নাম দেখলে তার বিরুদ্ধে ফায়ার করা যাবে না। কোন একটি মামলায় কারো নাম দেখলে তাকে গ্রেফতার করা যাবে না। আগে তদন্ত করতে। আপনারা তো দেখলেন এখানে সবাই কি বলতেছে এবং সমন্বয়কদেরকে দোষারোপ করতেছে। তারা এইসব কেন করতেছে? দর্শক শ্রোতা, এইটাও কিন্তু আপনারা এখানে বুঝতে পারছেন। তারা কিন্তু অনেক কারণ দেখিয়ে এবং তারা মানে তাদের মনের যতগুলো কথা রয়েছে সকল কথাগুলো কিন্তু এখানে তারা বলতেছে। দর্শক শ্রোতা, তাদের কথার কতটুকু সত্যতা রয়েছে এবং এইসব শুনে আপনাদের কেমন লাগতেছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর হ্যাঁ, আমাদের দেশের যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছে তারা কিন্তু আমাদের দেশটা স্বাধীন করতে অনেক কষ্ট করেছে। 2024 সালের যে একটা দেশ স্বাধীন হয়েছে, তারা কিন্তু তাদের প্রাণটা মানে বন্দুকের নলের সামনে তারা তাদের প্রাণ দিয়ে রেখেছিল এবং এত কষ্টের বিনিময়ে কিন্তু তারা আমাদের দেশটা স্বাধীন করেছে। এখন তাদেরকে এসব কথা কেন বলতেছে তারা? দর্শক শ্রোতা, এটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে আমাকে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ।